আপনি যদি ফটো তুলতে ভালোবাসেন, আপনি মনে করেন যে একটা ফটো তোলার জন্য দামি একটা ফোন লাগে, এই যুগে এসে এটা খুবই ভুল ধারণা। আজকে আপনাদের দেখাই দেবো আপনাদের দামি কোনো ফোন লাগবে না, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই ইন্টারনেটের সাহায্যে কিভাবে আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, আর লাইটরুম অ্যাপ্লিকেশন দিয়ে দেখাই দেবো আপনারা কিভাবে কালার এডিটিং করবেন। পুরো প্রসেসটাই ভিডিওতে দেখাই দেবো, আপনি এক ফটো ভিডিওটাই স্কিপ করবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের এই ফটোটা এডিট করতে কিন্তু দুটো অ্যাপ্লিকেশনের দরকার হবে, এই জন্য প্লে স্টোরে চলে আসবেন, নিচে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারের পর ক্লিক করবেন, ক্লিক করে এই সার্চ বারের পর ক্লিক করবেন, ক্লিক করে এখানে লিখে নেবেন ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজার চলে আসবে, আপনি ক্রোম ব্রাউজারটাকে আপডেট দিয়ে নেবেন। আর একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, এখানে লিখে নেবেন হেলার লেখার পর কিন্তু লাইটরুম অ্যাপ্লিকেশনটা আপনার সামনে শো করবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। আর আমি যে ভার্সনটা ব্যবহার করতেছি সেটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপর সরাসরি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিব। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন, সার্চ বারের পর ক্লিক করবেন। সার্চ বারের পর ক্লিক করার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে, আপনি লিখে নেবেন পিক্সেল কাট এআই লিখে সার্চ করবেন। পিক্সেল কাট এআই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন। এই ওয়েবসাইটটার উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম চলে আসবে আপলোড ইমেজ লেখা দেখতে পাচ্ছেন, এই আপলোড ইমেজের পর ক্লিক করবেন। এরপরে সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে, আপনি গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা নর্মাল ফটো নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রসেসিংয়ের কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে আপলোড নিচ্ছে। একটু যদি আপনার ছবিটা লং হয় তাহলে একটু আপলোড নিতে একটু বেশি দেরি হবে, আপনি একটু অপেক্ষা করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু হালকা একটু ব্লার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটাকে আপনি চাইলে বাড়াই কমায় নিতে পারেন, এই যে ফুল ব্লার বাড়াই দিচ্ছে আপনাদের দেখানোর জন্য। ফুল ব্লারটা বাড়াই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অনেক ব্লার হয়ে গেছে। আমি এটাকে অ্যাডজাস্ট করে নেব সুন্দর করে। এটাকে আপনি হালকা রেখে দেবেন, আমি 10 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, ডাউনলোড আইকনের পর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে বেরোয় যাবেন। এরপর আপনি লাইটরুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। লাইটরুম অ্যাপ্লিকেশনের ভিতরে চলে আসার পর আপনার সামনে ইন্টারফেস শো করবে, আপনি যে ছবিটাকে ডাউনলোড করছেন সেই ছবিটাকে সিলেক্ট করে নেবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, শো করার পর এখানে এডিট লেখা দেখতে পাচ্ছেন, এই এডিটের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার লেখা দেখতে পাচ্ছেন, এই কালারের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ম্যাক্স লেখা দেখতে পাচ্ছেন, উপরের দিকে ম্যাক্সের পর ক্লিক করবেন। এরপরে এই কালারটাকে সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা বাড়িয়ে দিবেন, তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন, তারপরে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আপনি হালকা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমি এটাকে হালকা বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা পিছনে একটা আমাদের কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। এরপরে যে কালারটাকে সিলেক্ট করে নেবেন, এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে আমাদের সামনে, দেখতে পাচ্ছেন। এরপরে এখানে ডান লেখা দেখতে পাচ্ছেন, ডানের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে একটা কালার চলে আসছে। এই ফটোটাকে সেভ করার জন্য উপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ লেখা, সেভের পর ক্লিক করবেন। সেভের পর ক্লিক করলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন।